তুই রান্নাঘরে কি করছিস? আমি আলুর বেগনি করছি তোমার জন্য। ও কি আলুর দিক? বেগনি আর বেগুনি। বেগুনের বেগনি। এই নিজেই এই কেটেছি যে বেগুন, বাহ বেগুনটা তো খুব ভালো কাটা হয়েছে, খুব সুন্দর। বন্ধুরা তোমরা যদি বেগুন কাটার জন্য লোক চাই তা আমার মেয়েকে বলো, বেগুন কেটে দিয়ে আসবে। দেখছো কত সুন্দর বেগুন কেটেছে। আর এদিকে এটা কি? এটা বেসন আছে। কি কি দিয়েছিস বেসনে? এতে বেসনে দিয়েছে কালো জিরে হুম আর লঙ্কা গুঁড়ো হুম। আর নুন ও আর পোস্ত। ও আর এখানে ভাজা চলছে। এখানে ভাজা চলছে আর আর এখানে এখানে? কটা ভাজা হয়ে গেছে। আর এখানে তোমার চা আছে। বাহ, আমার জন্য চাও করে রেখেছিস। হ্যাঁ। ঠিক আছে, বাই বাই। তো হ্যালো বন্ধুরা, দেখো আজ আমার মেয়ে কি কি বানিয়েছে। এখানে বানিয়েছে বেগনি, আর এখানে বানিয়েছে আলুর বেগনি। আমার মেয়ে আজ নিজে সব বানিয়েছে। আর আমি এই মুড়িগুলো রেডি করে নিয়ে এলাম, আর শসা পেঁয়াজটা কেটেছি। তো আমার মেয়ে আজকে বেগনি বানিয়েছে, খেয়ে বলি কেমন হয়েছে। বেগনিটাই ছোটোটা নিই, তারপরে দারুণ, ফাটাফাটি, টেস্টি, খুব সুন্দর বানিয়েছে। তাহলে তুই তো শিখেই গেলি বেগনি বানানো আরো। তো তুই একটু খেয়ে দেখ, তোকেও খাই দেখ, আর খেয়ে এবারে একটা আলু খেয়ে দেখছি কেমন হয়েছে আলুটা। আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর বেসনটা মুচমুচ করছে, দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমার তো আর কোনো চিন্তা রইল না, আমার মেয়ে বড় হয়ে গেছে, এবার আমার মেয়ে আমাকে রান্না করে খাওয়াবে। আর যদি কোনোদিন তোমরা আসো তো তোমাদেরকে রান্না করে খাওয়া করাবো। তো চলো আমরা এখন খেয়ে নিই জলখাবার। জলখাবার আছে মুড়ি, আলুর বেগনি, বেগুনের বেগনি, চা, শসা আর পেঁয়াজ। দেখে নাও। তো নে আয় এবারে খেয়ে নে। মুড়ি টুড়ি খেয়ে দেখো রান্নাটা প্রায় শুরু করে ফেলেছি। সবজিগুলো কেটে নিয়েছি, অনেক কিছুক্ষণের মধ্যে গুছিয়ে নিলাম, তারপরে ভিডিওটা শুরু করছি। যে এক হাতে ভিডিও করব আর এক হাতে ইয়া করবো, তো হচ্ছে না সেভাবে। এদিকে দেখো পরুল দিয়ে কচু দিয়ে একটা সবজি বানাবো, ছোলার ডাল দিয়ে। ছোলার ডালটাও দেখো ভিজিয়ে রেখেছি। আর এদিকে তাড়কা বানাবো, কুকারটা ডালটা সিটি দিয়ে তারপরে এই কুকারটা বসিয়ে দিয়েছি। এবার এতে বানাবো, তাড়কাটা সেদ্ধ হতে দেব। আর এদিকে করলা ভাজবো, আর ওই পেঁয়াজটা কুচি করে রেখেছি ওই পরুলের তরকারির জন্য। আর এদিকে কিছুটা বেগনি বানিয়েছিলাম, বেসনটা বেঁচে গেছিলো, অল্প পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। ওটা কিছুটা পরিমাণ বড়া বানিয়ে নেব, 2-4টা যা হবে বড়া বানিয়ে নেব। আর ভাতটা 1 ফুট দিয়ে তারপর নামিয়ে রেখেছি। তো চলো আমি ততক্ষণে এদিকে ডালটা বসিয়ে দিই, তাড়কার ডালটা। এদিকে ডালটা নামিয়ে দিয়েছি, আর কাল্লাটাও ভেজে উঠিয়ে রেখেছি। আর এদিকে বসিয়ে দিয়েছি পরুলের যে তরকারিটা তোমাদের বললাম, ওই পরুলের তরকারিটার জন্য পেঁয়াজটা ভাজছি, অল্প পাঁচফোড়ন দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এই যে মশলা দেখো রেডি করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে যে পেস্ট করে বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে আর অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। আর এদিকে দেখছো ছোলার ডালটাও ভেজানো আছে। তো পেঁয়াজটা ভাজা হোক, তারপর মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে মশলাটা দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে কষা কষা হয়ে যাবে, তারপরে এই কচু আর পরুল দুটো একসাথে দিয়ে দেবো। তো এটা ভালো করে একটু কষে নিই।
এদিকে তাড়কাটাও সিটি হতে শুরু করে দিয়েছে। মশলার থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবারে দিয়ে দেবো পরুলটা আর কচুটা। এখন নুনটা বাকি আছে দিতে। নুনটা যদি এখনও দিয়ে দিই তো পরুলের থেকে জল ছাড়তে শুরু করবে, ভালো করে কষা হবে না, তার জন্যে একটু পরে দেবো। এগুলো বেশ মজে যাক, তারপরে নুনটা দেবো। এই সবজিটা খেতে অসাধারণ লাগে, তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেও, খুব টেস্টি হয় এই তরকারিটা খেতে। কচু দিয়ে, পরুল দিয়ে, ছোলার ডাল দিয়ে একটা সবজি, খুব ঝোল ঝোল হবে না, এটা মাখা মাখা হবে সবজিটা। এই যে দেখো মজতে শুরু করে দিয়েছে। আর যদি ওই আগে যদি নুনটা দিয়ে দিতাম তাহলে এগুলো ভালো করে কষা হতো না, তার জন্য নুনটা আগে দিইনি। ছোলার ডালটাও দিয়ে দিলাম দেখো। এবারে জল দিয়ে দেবো, বেশি লাড়াচাড়া করবো না, নাহলে ছোলাগুলো সিদ্ধ হতে অনেক সময় নেবে। এবারে জল দিয়ে দিচ্ছি। আর এদিকে তাড়কাটাও দেখি কত দূর হয়ে এলো। এখানে দেখো জল দিয়ে দিলাম। সিদ্ধ হোক ভালো করে। এদিকে ডাল, কাল্লা ভাজা, বরবটির তরকারি, এই যে বেসনটা আছে এখনও হয়নি, মাছ ভাজা চলছে। আর এদিকে পোড়লটা তো দেখলে, এদিকে পোড়লটা একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর তাড়কাটাও এদিকে সেদ্ধ করে নামিয়ে রেখেছি। তো মাছটা করে নিই, তারপর তাড়কাটা বানাবো। মাছটা প্রায় ভাজা হয়ে এসছে। বড়াটা এবারে ভেজে নিচ্ছি। এদিকে তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এই যে দেখো তরকারিটা হয়ে গেছে মাখা মাখা। আর এই যে তরকাটাও ঢেলে নিয়েছি বাটিতে, এটা এবারে মশলা দিয়ে কষবো। আর এই যে বড়াগুলো ভাজছি, 6টার মতো হয়েছে। আর এদিকে মাছ সরষেটাও নামিয়ে রেখেছি। তো চলো, তরকাটা হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে রান্না। এইবার তরকাটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজছি। আজ অল্প পেঁয়াজ দিলাম, দেখি কেমন হয় তরকাটা। পেঁয়াজ বাটা দিয়েছি মশলাতে, আর অল্প মতো ভাবলাম যে একটু দিয়ে দেখি, আজ নতুনভাবে ট্রাই করছি। যদি চাও তো তোমরা এইভাবে নতুনভাবে একবার ট্রাই করতে পারো। খেতে কেমন হলো অবশ্যই জানাবো। বেশি লাল করব না পেঁয়াজটাকে, হালকা লাল করব। প্রায় ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি মশলাটা। গ্যাসের আঁচটা কম করে দিলাম। এবার একটু বাড়িয়ে দিই গ্যাসটা।
এবারে দিয়ে দিচ্ছি তারকার মশলা, মশলাটা কষা হয়ে এসছে। এবার দিয়ে দেবো তারকার সেদ্ধ করে রাখা তারকার ডালটা। তেলটা দেখো বেরোতে শুরু করে দিয়েছে। আর আমার এই নতুন ফোনে তোমাদের ভিডিও দেখতে কেমন লাগছে জানিও। এই যে তারকাটা দিয়ে দিয়েছি মশলাটা কষার পর। আর তারপরে এই ফুটুক, একটু ফুটে গেলেই নামিয়ে দেব। তারকাটা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এত দূরই রাখছি। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটার পাশে থেকো, একটু ভিউজ দিয়ে দিও তোমরা সবাই, একটু ভাইরাল করে দিও আমাকেও। তো আজকের মতো টাটা, আজকের ভিডিওটা এত দূরই রাখছি।